হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি তো আসলে কোনো ইউটিউবার নই বা এটা দিয়ে আমার কোনো যে ব্যবসার বিজনেস করবো সেটাও না। আসলে আমি এই রিটার্ন করার ক্ষেত্রে আমি কিছু ঝামেলা ফেস করেছি অনলাইনে করার ক্ষেত্রে। এই ঝামেলা অন্য কেউ না পড়েন সেই জন্য ভিডিওটা করা আর কি। আমি কথা বাড়াবো না, আমি সহজেই বলে যাচ্ছি, আপনারা দেখে যান, তাহলে আপনারা হয়তো উপকৃত হবেন। তো আপনারা রিটার্ন করার জন্য যেটা করবেন, প্রথমে দেখেন এই যেখানে হোমে সাবমিশনে যাবেন, যাওয়ার পরে রেগুলার রিটার্ন এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে ভাইরা ভিউয়ার্স এখানে যেভাবে আছে, হ্যাঁ ঠিক হুবহু ওইভাবেই আপনারা রাখবেন। এটা অটো থাকবে। এবার এখানে এখন কাজ নেই, এখানে যে ওইভাবে থাকবে, আপনারা একবার দেখে যান। এবার যখন হেডস অফ ইনকাম এখানে ইস্যু আছে, এখানে যেহেতু ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার আছে কিনা, যদি থাকে অবশ্যই এটা ইয়েস দিয়ে দেবেন। হ্যাঁ, এরপরে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু আপনার ইনকাম, যেহেতু আপনি চাকরিজীবী, তাহলে আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হবে, এক্ষেত্রে এটা ঠিক দিবেন। এরপরে যদি বাড়ি ভাড়া থাকে সেক্ষেত্রে এটা দিবেন, যদি কিছু জমিতে সেক্ষেত্রে ক্লিক করবেন। ব্যবসা থেকে হলে সেটা এখানে ক্লিক করবেন। ক্যাপিটাল করলে সেখান থেকে ক্লিক করবেন। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যদি আপনি ব্যাংক থেকে কিছু টাকা মানে ইন্টারেস্ট পান, সেক্ষেত্রে ক্লিক করতে হবে আপনাকে। যেহেতু আমি যেটা করছি তার ব্যাংক থেকে তার কিছু টাকা ক্রেডিট হয়েছে, সেক্ষেত্রে আমি এটা ফিল আপ করেছি, ক্লিক করেছি আর কি। হ্যাঁ, এরপর যদি আপনার ডাব্লিউপিএফে কোনো টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ইনকাম ফ্রম আদার্স সোর্স এখানে ক্লিক করবেন। যেহেতু ওনার এটা নেই, সেহেতু এটা ক্লিক করিনি। ওকে, এইটা ঠিক থাকবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। এবার কন্টিনিউ চলে যাবেন, আমি সময় নষ্ট করবো না, তাদের শেষ করে দেবো। এরপরে দেখেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখানে আপনি যে আপনার প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের অবস্থান যেখানে, সেটা যদি হয় ঢাকা দিবেন, অথবা যদি হয় যে ঢাকা নর্থে, তাহলে নর্থ দিবেন, চট্টগ্রাম দিবেন। যদি অন্য সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে এনি আদার এরিয়া দিবেন। আর অন্য সিটি কর্পোরেশন হওয়ার জন্য 8টা বিভাগ, 8টা বিভাগ, তাহলে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন দিবেন। জেলা হল দেবেন এমনি আদার এরিয়া। ওকে, তো যেহেতু ওই লোক, আমি যেটা করছি তো তার প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে সাউথে আছে, সেটা আমি সাউথ সিটি দিলাম। ক্লিক করলাম, করার পর এখানে এখন কাজ নেই। ক্লেম ট্যাক্স রিবিট ফর ইনভেস্টমেন্ট, হ্যাঁ এখানে তার আছে, সেক্ষেত্রে সে ইয়েস দিবে। আর বাকি যেগুলো দেখেন যেভাবে সেভাবে নো 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 এভাবে থাকবে, এবং অনলি একমাত্র IT10B এইখানে আপনার ইয়েস দেবেন, দিয়ে ডাইরেক্ট কন্ট্রোলে চলে যাবেন। আর সময় নষ্ট করবো না। এরপরে আমরা যাব ইনকামে। যখন আমি ইনকামে যাব, দেখেন এবার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে সে যেখানে প্রতিষ্ঠানের নাম দিলাম ভাই, দেওয়ার পরে তার ডিসিশন দিবেন। তারপর তার স্যালারিটা যেভাবে, তার স্যালারি সার্টিফিকেট যেভাবে আছে ঠিক সেভাবে এখানে বসিয়ে যাবেন। যদি কোনো কিছু বাকি থাকে, এবার একটু বাকি থাকে, সেখানে অ্যাড মোডে গিয়ে এখান থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, সেগুলো নিয়ে আসবেন। যেহেতু আমার নাই আর, সেহেতু আমি আর দিলাম না। ওকে, এই এটা করে দিলাম, দিয়ে এরপরে আমরা ডাইরেক্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবো। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ যাবো। এখন করে দিয়ে দেবেন। যদি তার যদি ব্যাঙ্ক থেকে কিছু টাকা যদি দিতে সেই ইন্টারেস্ট ক্রেডিট হয়, সেক্ষেত্রে আপনার তার এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে ক্লিক করবেন আর কি। হ্যাঁ, ক্লিক করার পরে সেই দেখেন যেহেতু ব্যাঙ্ক থেকে তার ইন্টারেস্ট অ্যাড হয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে ইন্টারেস্ট ফ্রম প্রফিট অফ ব্যাঙ্কিফাই এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে তার ব্যাঙ্কিং ইনফরমেশন দেবেন, তার অ্যাকাউন্টের ইনফো দেবেন, তার ব্রাঞ্চের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। দেখেন তার কিন্তু 8 টাকা কিন্তু তার ব্যাঙ্ক ইন্টারেস্ট দিয়েছে, আমাদের সাথে সেটা কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, এবার তার 1 টাকা TDS কেটেছে, সেটা আমি তাকে এখানে দিয়েছি। এবং ব্যাঙ্কে দেখেন ওই থেকে তার কয় টাকা ক্লোজিং ব্যালেন্স হলো, 30 জনের কয় টাকা ক্লোজিং ব্যালেন্স হবে, স্টেটমেন্ট অনুযায়ী সেটা আমরা এখানে বসিয়ে দেবো। অন্যটা ব্যাঙ্কেও তার অ্যাকাউন্ট আছে, সেখানেও যে কয় টাকা আছে সেভাবে ঠিক সেমভাবে ফিল আপ করবেন। দেখেন এখন দেখেন ওইটা ফিল আপ করার পর দেখেন এখানে যেটা আসবে নেট ইনকাম, অর্থাৎ তার 2735 টাকা তার ইন্টারেস্ট ক্রেডিট হয়েছিল 2টা ব্যাঙ্কে মিলে, এবং সেটা হচ্ছে তার 410 টাকা তার TDS কেটেছে ব্যাঙ্ক থেকে, সেটা আমরা এখানে ফিল আপ করে দিলাম। এটা অটো চলে আসবে। এরপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেবেন। ওকে,
এরপর রিবিট পার্ট কোনো লোন টোন বা লাইফ ইন্স্যুরেন্স কিছুই নেই, ডিপিএস বা কিছুই নেই আর কি, হ্যাঁ। সেহেতু আমার এখান থেকে রিপার্টে কোনো কিছু নেই, আমি ডাইরেক্ট সেভ অ্যান্ড কোড করে দিলাম। আপনার যদি থাকে আপনি অবশ্যই আপনারা ফিল আপ করে যাবেন, হ্যাঁ। এবার সেভ অ্যান্ড কোড করে দিলাম। এখানে যদি না, এটা যদি দেখেন যে সেভ অ্যান্ড কোড দিলে নিচ্ছে না, দেখেন মাস সিক্স অ্যাটলিস্ট পয়েন্ট যদি হয় আপনি এই উপরে এসে এক্সপেন্ডিচারে ক্লিক করে দেবেন। ওকে, এক্সপেন্ডিচার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট ভাই। এখানে আইটি ম্যান্ডেটরি, এটা অবশ্যই ইয়েস থাকবে, এখানে কোনো হাত দেবেন না। এবারে এক্সপেন্স ফর ফুড, অর্থাৎ আপনার লাইফে ক টাকা বাৎসরিক ক টাকা খাবারের খরচ সেটা দিবেন, তারপরে বাসস্থান কটা খরচ সেটা দিবেন, ট্রান্সপোর্ট কটা খরচ সেখানে দেবেন। এখানে ক্লিক করে করে ঘরগুলো চলে আসবে, সেখানে আপনার টাকাগুলো বসিয়ে দেবেন। ওকে, তারপরে এখানে ক্লিক করবেন, কী ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ওয়াটার, কার কটা খরচ সেটা এখানে বসিয়ে দিবেন। এরপরে ফেস্টিভ্যাল, বোনাস, ঈদ কোরবানিতে কার কার ঈদ কোরবানি পূজা যার যেভাবে খরচ হয় সেখানে টাকাটা সেখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলেন, এটা অবশ্যই কিন্তু ব্যয়টা যখন দেবেন এটা অবশ্যই আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয়টা দিবেন কিন্তু, হ্যাঁ। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখুন ট্যাক্স সার্চ, এখানে মনে হয় আপনি কী বসাবেন, হ্যাঁ, এদের গুরুত্বপূর্ণ বিষয়, তাই না। এইখানে আপনার বেতন থেকে আমি যারটা করছি তিনি যেহেতু ঢাকা এরিয়ায়, ঢাকায় তার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, হ্যাঁ, 5,000 টাকা, এবং তার ব্যাংক থেকে তার 410 টাকা তার নামে কি, এবং তার অন্য ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, সেখানে ব্যাংক তার কাছ থেকে 410 টাকা টিডিএস কেটেছে আর কি, হ্যাঁ। আর তার সেই যে প্রতিষ্ঠানে চাকরিরত আছে সেখান থেকে তার 5,000 টাকা কেটেছে, মোট 410 টাকা তার অ্যাকাউন্ট থেকে গভর্নমেন্টের কাছে ফান্ড অলরেডি চলে গেছে। যেহেতু এটা তার খরচ, সেহেতু আমরা খরচের টাকাটা বসিয়ে দিলাম। ওকে, দেখেন তার সে 1 বছর সে খরচ করে 5,51,000 সে খরচ করেছে, হ্যাঁ। ওকে, দেওয়ার পরে এটা ঠিক আছে, দেওয়ার পরে তারপরে আপনারা আবার নেক্সটে চলে যাবেন, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিভির মধ্যে, একটু এটা মন দিয়ে দেখেন। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, হ্যাঁ, এখানে পার্টগুলো ফিল আপ করবেন। যদি তার আপনার সম্পত্তি থাকে সেটা তো অবশ্যই নন এগ্রিকালচার ফিল আপ করবেন। যদি ব্যবসায় কোনো মূলধন থাকে সেটাও দিবেন, যদি কৃষি জমি থাকে সেটাও দিতে পারেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকলে সেটা দিবেন। মোটর কার, তারপর প্রাইভেট কার অথবা মোটর সাইকেল যদি থাকে সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে গাড়ির সিসিটিভি যেভাবে আছে এটা ক্লিক করে দেখলাম, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের আসবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, টাইপস অ্যান্ড পার্টিকুলার্স যেটা আছে এখানে ক্লিক করে দেখেন কি এটা কার, যদি কারটা হয় এখানে দিবেন, যদি আধার হয় আধার দিবেন। ওকে, তারপরে টাইপস অফ একুইজিশন এখানে দিবেন, এটা কীতে, এটা কী পেয়েছেন, কিনছেন নাকি উত্তর এসে না গিফট পেয়েছেন সেটা দিবেন। ওকে, তারপরে ইঞ্জিন ক্যাপাসিটি কত সিসি গাড়ি সেটা দিবেন, ইঞ্জিন কয়টা দিবেন, কয়টা কিনছে সেটা দিবেন। আর যদি গিফট পান তাহলে এটা 0 দিবেন আর কি, হ্যাঁ। যেহেতু এই ব্যক্তির নেই সেহেতু আমি এটা উঠিয়ে দিলাম আর কি। ওকে, এরপরে গোল্ড ডায়মন্ড তো মোটামুটি সবারই মোটামুটি কিছু কিছু থাকে, হুম। যেহেতু আমি যেটা করছি তার কিছু গোল্ড আছে, সেটা আমি গোল্ড দিলাম, সেগুলো সে গিফট পেয়েছে, সেটা গিফট হিসেবে দেখাই দিলাম। কোয়ান্টিটি দিবেন কত, সে তার 5 ভরি ছিল 5 ভরি দেখিয়ে দিয়েছি। এরপরে দেখেন ভ্যালু ইস্যুটা, এখানে একটা ইস্যু আছে, যেহেতু গিফট তাহলে অবশ্যই 0 হবে, কিন্তু আপনি 0 দিলেও সেভ নাও নিতে পারে। যদি সেভ না নেয় সেক্ষেত্রে আপনার ভ্যালু বসাবেন, বসানোর পরে সেভ দিবেন, সেভ দিয়ে আবার এটাকে হাত দিয়ে 0 বসাবেন, তাহলেই আপনি আবার তাহলেই হয়ে যাবে, তাহলে আর সমস্যা হবে না। আমি এইভাবেই করেছি। এবার ফার্নিচার যেহেতু সে তার কাছে ফার্নিচার তো অবশ্যই আছে, ফার্নিচার সে কিনেছে, সেগুলো বসিয়ে দিলাম। একটা কম্পিউটার কিনেছে 50,000 টাকা, সেটা বসিয়ে দিলাম। এরপরে ক্যাশ অ্যান্ড ফান্ডস, এখানে কিন্তু ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আদার অ্যাসেট সিকিউরিটি থাকে দিবেন, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনার হাতে অবশ্যই কিছু টাকা থাকে, আপনার ব্যাংকে কিছু টাকা থাকে, যেহেতু ব্যাংকে কিছু টাকা আছে সেটার মধ্যে সেক্ষেত্রে আপনি নোটস কারেন্সি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ঘরটা ওপেন হবে, ওপেন হলে নিচে একটা অপশন আসবে, এইখানে সাথে আপনার ব্যাংকিং ইনফরমেশন দিতে হবে আর কি, হ্যাঁ। কোন ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, 30 জুন 2025 কয় টাকা ছিল তার, হ্যাঁ, এই রিমেনিং ব্যালেন্সটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে অ্যাড দিয়ে যদি আরও থাকে সেটা বাড়িয়ে নেবেন। ওকে, এবার ক্যাশ ইন হ্যান্ড, তার হাতে কিছু টাকা ছিল, হ্যাঁ, এটা আপনার আগে বসাবেন না ভাই, হ্যাঁ, এইটা বসাবেন, এটা 0ই রাখবেন, হ্যাঁ, কারণ এটা বসাবেন লাস্ট থেকে পার্থক্য থাকবে যে টাকাটা, ওই টাকাটা আপনার ক্যাশ ইন হ্যান্ড হিসেবে দেখিয়ে দেবেন। ওকে,
এরপর লাইব্রেরিজতে তার লোন নেই, সেহেতু আমি লাইব্রেরিজের কোনো পার্ট আমি এখানে ফিল আপ করলাম না। এরপরে এগুলো সব অটো আসবে, এখানে আপনারা হাত দিবেন না, এগুলো সব অটো আসবে। এরপরে যেহেতু তার কিছু টাকা বাইরে থেকে কিছু টাকা সে পায়, যেটা সে টিউশন করে টাকাটা ইনকাম করে, সেখানে টিউশন ফি থেকে 50,000 টাকা তাকে দেখিয়ে দিলাম, এতে টাকা সে ইনকাম করেছে টিউশন করিয়ে। ওকে, এরপর দেখেন তার নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে যেহেতু সে রিটার্ন সাবমিট করেছে, সেহেতু তার গত বছরে তার 8,02,20 টাকা তার ব্যালেন্স ছিল। তো এই টাকাটা আমরা নিয়ে এসেছি। যদি নতুন রিটার্ন হয় তাহলে অবশ্যই এখানে 0 দিবেন। ওকে, এরপর দেখেন এই জিনিসটা অটো চলে আসবে। অটো চলে এলে এইখানে যে ডিফারেন্স, এইখানে যেখানে 0 যেটা আছে, এইখানে যেটা পার্থক্য থাকবে, এই পার্থক্যটা কপি করে আপনারা, এই যে আমি বলছিলাম যে এখানে কিছু ক্যাশ ইন হ্যান্ডে কিছু বসাবেন না, হ্যাঁ, এই যে দেখেন এই যে ক্যাশ ইন হ্যান্ড, এখানে এসে ওই টাকাটা বসিয়ে দেবেন। এই টাকাটা তার হাতে ছিল, কিছু একটা বসে হাতে ছিল। ওকে, এইটা ফিল আপ করার পরে আপনারা আবার সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাবেন। কন্টিনিউ গেলেই এই নেক্সট পেজ চলে যাবে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ, দেখুন নেক্সট পেজে চলে আসছে। এরপরে দেখেন আমি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, এটা কিন্তু অটো চলে আসলো। হ্যাঁ, আপনার কয় টাকা আপনি এই বেতন থেকে আপনি কয় টাকা পেয়েছেন, তবে কতটুকু যে কতটুকু আপনার ট্যাক্সের আওতায় সেটা করে চলে আসবে। এবং আপনি ফাইন্যান্সিয়াল আপনার ব্যাঙ্কিং থেকে যে টাকা ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে সেটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম, ওই টাকাটা আপনার এখানে চলে এসেছে। দেখেন চলে এসেছে। ওকে, তার মোট ইনকাম ছিল 3,49,19 টাকা, এই টাকা সম্পূর্ণ তার ট্যাক্সেবল ইনকাম, এবং এই একটাতে আমি 93 টাকা তার ট্যাক্স ফ্রি ইনকাম। এখন দেখেন তার মোট ইনকাম ছিল 17, তারপর এই 17 টাকা ইন্টারেস্ট আর কি, এবং তার উপর 15% 10 টাকা তার উপর টিডিএস আছে, এটা কিন্তু অটো চলে আসছে। এবার আপনারা যেটা করবেন, তার দেখেন 5,000 টাকা তার নেট ট্যাক্স, আপনার ট্যাক্স রিবিট, এটা 5,000 টাকা তার মিনিমাম ট্যাক্স যেটা সেটা আসছে আজকে। হ্যাঁ, সেই 5,000 টাকা আপনি কীভাবে ইনপুট দেবেন, এটা দিয়ে ইনপুট দেওয়ার জন্য যে টাকাটা আপনার কাছ থেকে প্রতিষ্ঠান অথবা ব্যাংক কেটে নিয়েছে, এইটা আপনি এন্ট্রি করার জন্য যেটা করবেন, এটা আপনি কোথায় এন্ট্রি করবেন, এটা ইস্যু কিন্তু। হ্যাঁ, এটা এন্ট্রি করার জন্য যেটা করবেন, এই যে আপডেট ট্যাক্স স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করলে কিন্তু আমাদের অন্য একটা সার্ভার নিয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, অন্য একটা সার্ভার চলে আসছে। হ্যাঁ, এখানে চলে আসার পরে আপনারা যা করবেন, এই যে 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আছে, দেখেন এই ক্লেম সোর্স ট্যাক্স। হ্যাঁ, ক্লেম সোর্স ট্যাক্স, এখানে ক্লিক করবেন। যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থাকে সে স্যালারি আইবাস দিবে, যেহেতু আমি যেটা করি উনি স্যালারি, যদি প্রাইভেট জব হোল্ডার সেক্ষেত্রে সে স্যালারি আদার্স, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি যেটা করছি সে কিন্তু তাদের কথা বসিয়ে দিয়েছি। এখানে আপনি যেটা করবেন আর কি, প্রথমত এসে এই যে ইন্টার ডিপোজিট অথরিটি পার্সন, এখানে আপনার কোম্পানির নাম দিবেন। দেওয়ার পরে রেফারেন্স নাম্বার এটা দিতে পারেন, যে ইনকাম ট্যাক্স লিখতে পারেন। রেফারেন্স নাম্বার যদি একটা ম্যান্ডেটরি না, এটা দিতে হবে এমন না। আপনার 4 নাম্বারটা দিবেন। আপনাকে কোম্পানি যে প্রতিষ্ঠান যে সার্টিফিকেট দেবে, স্যালারি সার্টিফিকেট দেবে, সেখানে 4 নাম্বার থাকবে, সেটা এখানে বসিয়ে দেবেন। ওইখানে কয় তারিখে টাকা জমা দিয়েছে সেটা এখানে বসাবেন। এরপরে সার্টিফিকেট অ্যামাউন্ট, মোট কয় টাকা আপনার কাছ থেকে, মোট কয় টাকা কোম্পানি ওই চালানে জমা দিয়েছিল সেটা দিবেন। সেখান থেকে আপনার কয় টাকা কেটেছে সেই টাকাটা এখানে উল্লেখ করবেন। এরপরে ব্যাঙ্ক নেম, এখানে ব্যাঙ্ক নেম দিবেন, ব্রাঞ্চ নেম দিবেন, দিয়ে আবার সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে এভাবে তার মোট 10 মাস তার কাছে 500 টাকা কেটেছে, তাতে তার 5,000 টাকা কেটেছে, এর করে দিবেন, দিয়ে সেভ দিবেন, এবং আবার এখানে এসে আবার ফিল আপ করবেন, করে সেভ দিবেন। দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এবার যদি ব্যাঙ্ক থেকে যদি টাকাটা আপনার কাছে কেটেছে, এটাতে আপনাকে ইনপুট দিতে হবে। সেক্ষেত্রে আপনি আবার এই 3 ডট আইকনে চলে যাবেন। যাওয়ার পরে এই দেখেন আদার্স, এখানে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে এই আদার্স এসে আপনারা যেটা করবেন, এখানে
যদি আপনার WPPF থেকে কোন টাকা থেকে কোম্পানি যদি কেটে নেয় সেভাবে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই দেখেন এখন নিচে যাবেন WPPF সেকশন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে রেফারেন্স নাম্বার ম্যান্ডেটরি না, পজিশন নাম্বার দিবেন, চালান নাম্বার দিবেন, চালান ডেট দিবেন, তারপরে আপনারা চালান সার্টিফিকেট কয় টাকা ছিল আর কি, চালান সার্টিফিকেট অ্যামাউন্ট কয় টাকা। আপনাকে এখানে কিন্তু 3টে অ্যামাউন্ট থাকতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে আপনার কাছে ধরেন আপনি ওই বছরে আপনি 5,000 টাকা প্রফিট শেয়ার পেয়েছেন, হ্যাঁ। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে পে করছে 3500 টাকা। এখন এখানে আপনার কয় টাকা দিবেন, হ্যাঁ। এখানে কিন্তু অবশ্যই আপনারা যে 5,000 টাকা যে অ্যামাউন্টটা কেটেছে, হ্যাঁ, যে টাকার উপর ট্যাক্স কেটেছে 5,000 টাকা দিবেন, এবং ক্লেম অ্যামাউন্ট অর্থাৎ আপনার কাছ থেকে কোম্পানি 5,000 টাকা ধরেন যে ফিফটিন যে টাকাটা হয় যে ওই টাকাটা আপনি এখানে বসাবেন, ব্যাংকের নাম দিবেন, ব্রাঞ্চ নাম দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন, হ্যাঁ। সেভ দিয়ে এবার ধরো যদি কারো যদি থাকে আর কি, আপনার যে ব্যাংক থেকে যদি কোনো টাকা কেউ কেটে থাকে আর কি, সঞ্চয়পত্র এখানে সঞ্চয়পত্র দিবেন, হ্যাঁ। এবার এই যে ব্যাংক থেকে টাকা হলে ব্যাংক FI ইন্টারেস্ট প্রফিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে ব্যাংকের নাম দিবেন, ব্রাঞ্চের নাম দিবেন, অ্যাকাউন্ট নম্বর দিবেন, ইন্টারেস্ট অ্যামাউন্ট দিবেন, TDS দিবেন, অ্যাকাউন্ট টাইপটা দিবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। যদি একাধিক ব্যাংকে থাকে সেক্ষেত্রে এখানে আবার ইনপুট দিয়ে সেভ দিয়ে দেবেন। দেওয়ার পরে সব কিছু এন্ট্রি দেওয়ার পরে আপনারা আবার এই থ্রি ডট আইকন ক্লিক করে দেখেন এই যে গো রিটার্নে চলে যাবেন। আমি যে ক্লিক করেছি ওটা এভাবে এন্ট্রি দিয়েছিলাম, ইনপুট দেওয়ার পরে আবার এভাবে গিয়েছি, হ্যাঁ। সমস্যা সার্ভারটা লোডিং সময় নিচ্ছে ভাই। করবেন এখানে আবার আপনাকে মেন সার্ভার নিয়ে যাবে, সার্ভার একটু সময় নেয়, একটু সময় নেবে, এটা ধৈর্য ধরে এটা করবেন আর কি, একটু ওয়েট করবেন ভাই। শেয়ার চলে আসছে। এক কথায় যে নেটওয়ার্ক কিরোর ভাই, আসলে আপনারা যেটা করবেন এটা করা হয়ে গেলে আপনার কাজ শেষ। এরপরে আপনি আবার মূল পেজ চলে আসবেন। মূল পেজ চলে আসলে আপনাকে এবার চেক করে এবার এগুলো সাবমিট করে দেবেন, কাজ কিন্তু এখানে শেষ, হ্যাঁ। আপনি এটি করলে দেখাতে ভালো হতো, দেখাতে পারলে ভালো হতো। ওকে বন্ধুরা, এই যে সার্ভার আবার চলে আসছে, আমি আবার এখানে দেখলাম, এখানে ইনপুট দেওয়ার পর সব এভাবে চলে আসবে। তো 5,000 টাকা তার কোম্পানি কেটেছে, 410 টাকা তার TDS বহুত নিয়েছে। মোট দেখেন এই যে তার সোর্স ট্যাক্স আছে 5,410 টাকা, ট্যাক্স 5,410 টাকা। এই যে ফাইনাল পেয়াবেল দেখেন 5,000 টাকা তার পেয়াবেল ছিল, পেমেন্ট ছিল, সেই কিন্তু টাকা থেকে মোট ব্যাংক এবং সব দিক মিলিয়ে কাটা হয়েছে 5,410 টাকা, হ্যাঁ। আর রিফান্ডেবল এটা হবে না। এরপরে সব ঠিক আছে, এরকম ঠিক আছে, তাহলে আপনারা প্রসেস টু অনলাইন রিটার্ন দেবেন, দিলে আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভিউয়ার্স। আসলে যদি এটা বুঝতে পারেন তাহলে তো ভালো, আর না বুঝলে আমাকে কমেন্টস করে জানাবেন। এটা আমার কথা হয়তো না বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমাকে মাফ করে দিবেন। যদি উপকৃত হতে অবশ্যই দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ ফাইনালি। আসসালামু আলাইকুম।